আসসালামু আলাইকুম। বিকাশ প্রতারণা, ব্যাংক প্রতারণা বা বিভিন্ন ওটিপি দিয়ে যে সকল প্রতারণা হয়ে থাকে, এই সকল প্রতারণা সম্পর্কে আজকে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করব আপনাদের মাঝে। এই ভিডিওটি যদি আপনি দেখেন, হয়তো এই প্রতারণা থেকে বেঁচে যেতে পারেন। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখা। একটা বাস্তব জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গত কিছুদিন আগে একটা মহিলা আসছিল আমার কাছে। বিশেষ করে মহিলারা যারা আছে এরাই কিন্তু প্রতারণার শিকার বেশি হয়ে থাকে। তো তারা আসছিল একটা অভিযোগ নিয়ে। তাদের অভিযোগটা ছিল এরকম যে সেই মহিলা হচ্ছে, তার স্বামী বিদেশ থাকে, তার স্বামী ব্যাংকে টাকা পাঠায়, ইসলামী ব্যাংকে টাকা পাঠিয়েছিল। প্রায় 1,53,000 টাকা মতো তার ব্যাংকে ছিল। তো ব্যাংকের একটা এটিএম কার্ডের জন্য সে গিয়েছিল ব্যাংক থেকে তার প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট জমা নিয়ে তার কিন্তু এটিএম কার্ড দিয়েছিল। তো যেদিন দেয়, তার পরের দিন আনুমানিক সন্ধ্যা 6টা বা 6:30টার দিকে তার নাম্বারে একটা কল আসে। কলটা ওই যে আপনার বাংলাদেশের যে নাম্বারগুলো আছে 09 থেকে শুরু করে এরকম একটা নাম্বার থেকে কল আসে এবং তাকে পরিচয় দেয় যে আমি আপনার ইসলামী ব্যাংক থেকে বসি, আপনি গতকালকে আসছিলেন, আপনি যে কার্ডটা নিয়েছিলেন বা কার্ডের এই সম্পর্কে ডিটেলস তাকে বলছে। মানে সে যে এসে তাদের চেয়ারে বসছে, সে কাগজপত্র দিয়েছে, ডিটেলস তাকে বলছে। তার কারণে সেই মহিলা কিন্তু বিশ্বাস করেছে যে না, এ হচ্ছে ব্যাংকেরই মানুষ, যেহেতু তার সাথে আমার গতকালকে কথা হয়েছে। তো সেই হিসাব করে সে বলছে আপনার অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে, আপনি তো এই কার্ড থেকে টাকা তুলতে পারবেন না। বলছে কেন পারবো না? যাই হোক, এই বিষয়ে যখন কথা বলার পরে সে বলেছে আচ্ছা সমস্যা নেই, আমি আপনার কার্ডটা ঠিক করে দিচ্ছি, আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা বলেন। এখন সে মহিলা বলতেছে যে আমি তো ওটিপি বলতে পারি না। হচ্ছে মেসেজটা ওপেন করবেন, দেখবেন একটা সংখ্যা থাকবে, ওইটা জাস্ট বলবেন। সে এতটুকু কিন্তু জানেও। তো তারপরে যাই হোক, তার কাছ থেকে ছলে বলে কলা কৌশলে সেই নাম্বার থেকে সেই ওটিপি একটা নিয়েছে। একটা ওটিপি নেওয়ার পরেই কিন্তু ব্যাংক থেকে 30,000 সর্বোচ্চ লিমিট থাকে একবারে, সে 30,000 টাকা কিন্তু কেটে গেছে। এই মেসেজটাও কিন্তু সে মহিলা পেয়েছে, কিন্তু সে কিন্তু ওই মেসেজগুলো দেখেনি। জাস্ট সে তো কথার মধ্যে আছে, যার কারণে সে অত চেক করতে পারে না। ওটিপি কিন্তু সে বলতে পেরেছে। তো যাই হোক, এইভাবে তার ফোনে দীর্ঘ 6 বার মেসেজ দিয়েছে, 6 বারই সে ওটিপি বলেছে। যে কোনোভাবে বলার পরে সে কিন্তু তারপরও মেসেজের বিষয়ে অবগত হয়নি। পরবর্তীতে তার ভাই ছেলেরা বা বিভিন্ন আসতে বসে, তুমি এত কথা বলছো কার সাথে, কি সমস্যা? তখন বলতেছে এই সমস্যা। তখন মেসেজগুলো দেখছে যে ব্যাংক থেকে তার 6টা মেসেজে 30 করে 5টা আসতে, আর একটাই 3,000 টাকা করে নিয়ে একবারে 1,53,000 টাকা কিন্তু তার ব্যাংক থেকে কেটে নিয়েছে। তারপরে সে কিন্তু অভিযোগটা লিখতে আসতে, আসলে এই সমস্যাটা কিন্তু ইদানিং সবচেয়ে বেশি দেখা দিচ্ছে সবার মাঝে। বিকাশ থেকে প্রতারণাগুলো বেশি হয়, 20,000, 30,000, 50,000। তো আমি ব্যাংক থেকে এরকম সমস্যা এর আগে হয়েছে বলে আমি জানি না। তো একজন আসতে আমি অবাক হয়ে গেলাম যে সে কিন্তু ই-কমার্সের মাধ্যমে পেমেন্টগুলো নিয়েছে, তার ব্যাংক থেকে ডিটেলস যখন নিয়ে আসছে সেটাও আমি দেখলাম। তো এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকে মানে কিভাবে পাবেন, এটা তো অভিযোগ দেওয়ার পরে থানার পুলিশগুলো দেখবে, ঠিক আছে, তদন্ত করে। কিন্তু আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে এ থেকে, যে কোনো ব্যক্তি, সেটা আপনার আপনজন হলেও তাকে ওটিপি দেওয়া যাবে না, যদি না সেই আপনজনের সেভ করা নাম্বার থেকে ফোন এসে ওটিপি চাই, সেটা আলাদা বিষয়। তাছাড়া অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে হয়তো পরিচয় দেবে যে আমি হচ্ছে ছেলে বলছি, এমনও হয়ে যায় অনেক সময়। মোবাইল বাটন ফোনে কণ্ঠও ভালো বোঝা যায় না, এমার্জেন্সির সময় টাকা লাগবে, এভাবে দিয়ে দেয়। অনেকে মনে করে যে বিকাশে তো আমার নাম্বারেই তো আমি রিচার্জ করছি, সমস্যা কোথায়, বা আমার নাম্বারেই ক্যাশ ইন করছি। তারপরও কিন্তু সমস্যা হয়, কারণ ওই যে সে যদি ওটিপি নিয়ে ফেলে আগে, তখন কিন্তু আপনি যতই নিজের নাম্বারে টাকা ক্যাশ ইন করেন না কেন, আপনার টাকাটা কিন্তু কেটে যাবে। তো এই থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। আর এই ভিডিওটি শেয়ার করলে হয়তো যারা জানে না তাদেরকে জানাবেন। বিশেষ করে এখন একটা জিনিস দেখেন, আপনি ভিডিও দেখছেন, আপনি সতর্ক থাকছেন, আপনি একজন সতর্ক মানুষ, কিন্তু আপনার বাড়ির যারা মেয়ে ছেলেগুলো আছে সবাই কিন্তু সতর্ক নাই। সেই জন্য তাদেরকেও আপনার এই ভিডিও সম্পর্কে জানাতে হবে, বা এই যে একটা প্রতারণা হয় এই ধরনের, এটা সম্পর্কে আপনারা একটু জানিয়ে দেবেন ভিডিওটা দেখার পরে, যে এই ধরনের প্রতারকরা যে কেউ ফোন দিলে আপনারা ওটিপি দেবেন না। এক কথায় আপনার ফোনে যেই ফোন দিক না কেন, আপনি যতক্ষণ না আপনার ফোনে ওটিপি দেবেন
ততক্ষণ না আপনার কোনো সমস্যা নেই। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু অ্যাডও করে যে ওটিপি শেয়ার করবেন না, বা কর্তৃপক্ষ কোনো সময় ওটিপি চায় না, তারপরেও কিন্তু এই প্রতারণার শিকারগুলো আমরা হয়ে থাকি। তো যাই হোক, আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা অল্প কিছু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং অন্যকে দেখে তাদেরকেও কিন্তু জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।